কাউকে যদি ভুলতে চাও আমার যুবক ভাইরা, আমার কলিজার টুকরা সম্মানিত মা এবং বোনেরা, আমি সবাইকে অ্যাড্রেস করে কথা বলছি। কাউকে যদি ভুলতে চাও, প্রথম কথা মাথায় রাখবা, ডোন্ট প্রেশার ইয়োরসেলফ টু ফরগেট এনিবডি। কখনো কাউকে ভোলার জন্য নিজের মাথার উপরে মানসিক চাপ দিবা না। মাথায় রাখবা, এটা তোমার ব্রেইন, ইটস নট এ কম্পিউটার, ইটস নট ল্যাপটপ, ইটস নট আইফোন, ইটস নট অ্যান্ড্রয়েড ফোন। এটা কোনো ল্যাপটপ নয়, এটা কোনো কম্পিউটার নয়, এটা কোনো আইফোন নয় যে তুমি ডিভাইসের জাস্ট একটা বাটনে ক্লিক করবা আর অটোমেটিকলি সমস্ত ফাইল ডিলিট হয়ে যাবে। ইটস নট লাইক দ্যাট। ইট ইজ ইউর ব্রেইন, সো ইউ কান্ট ফোর্স ইট টু ফরগেট এনিবডি। আপনি এটাকে পুশ করলেই তো হবে না, এটাকে প্রেশারাইজ করলেই তো হবে না। এটা আপনার ব্রেইন, এটা আপনার মন, এটা কোনো ফোনের ডিভাইস নয়, এটা কোনো কম্পিউটারের ডিভাইস নয়। আপনি জাস্ট এতটুকু মাথায় রাখবেন যে আল্লাহ ভরসা। আমি আমার জায়গা থেকে নিজেকে ইজি রাখবো, স্থির রাখবো, ধৈর্যশীল হব, আল্লাহর উপরে ভরসা রেখে সব ছেড়ে দিব। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। Whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is telling in this ayah, I am sufficient for him. যেই বান্দা আমার উপরে ভরসা করবে, আমি আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ পড়েন সবাই। অতএব ট্রাস্ট অন ইউর লর্ড। আল্লাহকে ভরসা করবেন, অস্থির হবেন না, স্থির থাকেন। কাউকে চাইলেই ভুলে যাওয়া যায় না। ইট ইজ এ মেমোরি ইন ইউর লাইফ। এটা একটা আপনার জীবনের স্মরণীয় মুহূর্ত। এটা আপনি জোর করে ভুলতে পারবেন না। এটা সময় নিবে। ইট উইল টেক টাইম। মেবি ইট উইল টেক লং টাইম, মেবি ইট উইল টেক শর্ট টাইম। হতে পারে অনেক লম্বা সময় লাগবে, হতে পারে অনেক অল্প সময় লাগবে, বাট ডোন্ট প্রেশার ইয়োরসেলফ টু ফরগেট এনিবডি। কাউকে ভোলার জন্য নিজেকে যত চাপ দিবেন তত আপনি কষ্ট পাবেন। মাথায় রাখবেন, স্মৃতি এমন একটা জিনিস যেটা মানুষকে ধুকে ধুকে মারে। স্মৃতি এমন একটা জিনিস যেটা মানুষ চাইলেও ভুলতে পারে না। স্মৃতিকে মানুষ যত দাফন করতে চায়, এটা চোখের সামনে তত বেশি ভাসে। অতএব কি করবেন? বি ইজি, টেক ইট ইজি অ্যান্ড মেক ইট ইজি অ্যান্ড লিভ ইট ইন দ্য হ্যান্ডস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি আল্লাহর উপরে ছাড়লাম, আল্লাহই যা করবেন ভালোর জন্য করবেন, আমার চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখবেন কাউকে ভোলার জন্য আপনার রাস্তাকে সহজ করে দিবে একজন। তিনি কে? পানির স্রোত প্রবাহমান। কষ্ট সব স্থায়ী নয়। একদিন সব কষ্ট দূর হয়ে যাবে, আঘাতগুলো হালকা হয়ে যাবে। যে মানুষগুলো আজকে গুরুত্বপূর্ণ, তারা একদিন গুরুত্বহীন হয়ে যাবে। এটা সময়ের খেলা। ইটস আ সার্কেল অফ লাইফ, ইটস আ ন্যাচার অফ লাইফ। লাইফ সবসময় একরকম থাকে না। আজকে যাকে দেখে মনে হচ্ছে একে ছাড়া বাঁচবো না, আগামীকাল মনে হবে এর মতো মানুষ জীবনে থাকলে আমি বাঁচতেই পারতাম না। ঠিক কিনা বলেন? মেহেরবানি করে টেক ইট ইজি, মেক ইট ইজি। কাউকে ভুলে যাওয়ার জন্য অস্থির হবেন না, পাগল হবেন না। ইটস নট আ সলিউশন, ইটস নট আ সলিউশন। পাগল হয়ে গেলাম, অস্থির হয়ে গেলাম, ধৈর্যহীন হয়ে গেলাম, দিস ইজ নট দ্য রাইট সলিউশন। বি ইজি, টেক ইট ইজি, মেক ইট ইজি and put your trust on your Lord. আল্লাহকে ভরসা করবেন যে আল্লাহ তোমার উপরে ছাড়লাম সবকিছু। তাওয়াক্কুল is not weakness, it's a power, it's strength, it's inner peace. This is actually what, you must have to try your best and you must have to leave everything in the hands of Allah subhanahu wa ta'ala. তাওয়াক্কুল মানে মনের শক্তি, তাওয়াক্কুল মানে মনের শান্তি, তাওয়াক্কুল মানে আমার জায়গা থেকে আমি সব করব, বাদ বাকি ভরসা করব এক সত্তার উপরে। তিনি কে? অতএব ডোন্ট প্রেশার ইয়োরসেলফ টু ফরগেট এনিবডি। কাউকে ভোলার জন্য চাপ নেবেন না। বি ইজি, টেক ইট ইজি, মেক ইট ইজি। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। পরের সময় আমিন। 2 নাম্বার, কাউকে যদি ভুলতে চান, তাকে ভুলে নতুন জীবন শুরু করতে চান, যে জীবনে ওই মানুষটার কোনো অস্তিত্বই আর থাকবে না, রবের কাছে দোয়া করতে ভুলবেন না, তাহাজ্জুদ পড়তে ভুলবেন না, 5 ওয়াক্ত নামাজের পরে হাত তুলে দোয়া করতে ভুলবেন না। আল্লাহকে বলবেন যে আল্লাহ, যে মানুষটা আমার কপালে নেই, তার জন্য সমস্ত দয়া, মায়া, ভালোবাসা তুমি আমার হৃদয় থেকে দূর করে দাও। আল্লাহ, যে মানুষটা আমার বিশ্বাস নিয়ে খেলেছে,
যে আমাকে আঘাত করেছে, যে আমার কখনো হবারই নয়, তার প্রতি যত মায়া আছে সমস্ত মায়া কাটিয়ে আমাকে তোমার বান্দা হিসেবে, তোমার খাঁটি বান্দি হিসেবে কবুল করো। পড়েন সবাই আমিন। হাদিসে আসছে আত-তাকদীরু লা ইয়ারুদ, your destiny will never change except through supplication. You can change your destiny. It's powerful. Dua is like a missile. দোয়া হচ্ছে একটা মিসাইলের মতো। মিসাইল যেমন আঘাত করার পরে লক্ষ্য বস্তুতে গিয়ে আঘাত হানে, এক্স্যাক্ট ওই জায়গায় গিয়ে আঘাত করে, দোয়া এক্স্যাক্টলি লাইক দ্যাট। দোয়া যদি কবুল হয়ে যায়, যেমনভাবে দোয়া করবেন আল্লাহ তেমনভাবেই কবুল করবে। সুবহানাল্লাহ পড়ে সবাই। হাদিসে আর একটা কথা আসছে, দ্যাটস রিয়েলি ইন্টারেস্টিং। হাদিসে এটা এসেছে, আল্লাহ বলছে আমার বান্দার কপালে এটা নেই, কিন্তু আমার বান্দা এত দোয়া করবে, এত চাইবে, এত তাহাজ্জুদ পড়বে, এত এফোর্ট দিবে, এত চেষ্টা করবে যে আমার বান্দার দোয়ার জন্য আমার বান্দার কপালে আমি আল্লাহ এমন জিনিস লিখে দিব যা তার কপালে ছিল না, দোয়ার বদৌলতে সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে সবাই। কিন্তু তাকদীরে বিশ্বাস করা ভোলা যাবে না। তাকদীরে বিশ্বাস রাখতে হবে, মাথায় রাখতে হবে যে আমার সে আমার, যে আমার না সে আমার নয়, যে আমার জন্য পারফেক্ট নয় সে একদিন চলে যাবে, আর যে আমার জন্য পারফেক্ট তাকে আমার থেকে, আমার নসিব থেকে, আমার ভাগ্য থেকে কেউ চাইলেও কাটতে পারবে না। ঠিক কিনা বলেন? जो नसीब में है वो कभी छिन नहीं सकता और जो नहीं है वो कभी मिल नहीं सकता। जो चला गया उस पर सब्र आ जाएगा और जो आएगा उस पर शुक्र आ जाएगा। रब की फैसले अकल से तोले नहीं जाते, रब की फैसले अकल से तोले नहीं जाते, ये दिल के यकीन से समझे जाते हैं मेरे दोस्त। आज जिसे देखकर लगता है कि ये ना मिला तो मैं तो मर जाऊंगा, आज जिसे देखकर लगता है कि ये ना मिला तो मैं मर जाऊंगा, कल तुम्हें ये लगेगा कि अगर ये मिल जाता फिर तो मैं जी ही नहीं पाता। ठीक कि ना बोले? যে কপালে আছে সে হারিয়ে যাবে না, আর যে নাই সে কখনো আমার জীবনে থাকবে না। রবের ফয়সালা বুঝতে হলে জ্ঞান দিয়ে বোঝা যায় না, আকল দিয়ে বোঝা যায় না, ব্রেন দিয়ে বোঝা যায় না। রবের সিদ্ধান্ত বুঝতে হলে হৃদয়ের ঈমান দিয়ে বুঝতে হবে। ঠিক কিনা বলেন? আজকে দেখে মনে হচ্ছে রে বাবা, রে বাবা, এটা না পাইলে আমার জীবন শেষ, আমার জীবনের শখের পুরুষ, শখের নারী, দিস ইজ এভরিথিং ইন মাই লাইফ, যদি আমি তার না পাই পুরো দুনিয়া আমার জন্য বৃথা হয়ে যাবে। দিস ইজ অ্যাবসলিউটলি রং আইডিয়া, এটা ভুল কথা। আল্লামা মাওলানা তারিক জামিলের একটা কথা আমার হৃদয়ে, কলিজায় টাচ করেছে। উনি বলেছেন, जिससे अल्लाह मिला और दुनिया में उसे कुछ भी ना मिला फिर भी उसे सब कुछ मिला, और जिससे अल्लाह ना मिला और दुनिया में उसे सब कुछ मिला फिर भी दर हकीकत उसे कुछ भी ना मिला। যে আল্লাহকে পেল আর কিছুই পেল না তবুও সে সব কিছু পেল, আর যে আল্লাহকে পেল না দুনিয়ার সব কিছু সে পেল। সব কিছু পেয়েও যে আল্লাহকে পায় নাই সে আসলে কিছুই অর্জন করতে পারে নাই। ঠিক কিনা বলেন? So Allah is everything in your life. If you get Him, you got everything. If you can't get Him, you got nothing. যে আল্লাহকে পেল সে সব পেল, যে আল্লাহকে পেল না সে আসলে কিছুই পেল না। অতএব কে ছেড়ে গেছে, কে চলে গেছে, সে আমার কপালে নাই, আমি বিষ খাবো, মরে যাবো, ফাঁসি দিব, এই চিন্তাবাদ, যে আমাকে ছেড়ে যাবে সে আমার যোগ্য নয়, আর যে আমার যোগ্য হবে আল্লাহ একদিন না একদিন তার সন্ধান আমার জীবনে দিয়েই দিবে। ঠিক কিনা বলেন? অতএব মেহেরবানি করে আপনারা সবাই চেষ্টা করবেন দোয়ার জন্য এবং ভাগ্যেও বিশ্বাস রাখবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 3 নাম্বার, কিপ বিজি ইয়োরসেলফ, নিজেকে ব্যস্ত করে ফেলেন। যদি কাউকে ভুলতে চান নিজের কাজে ব্যস্ত হয়ে যান। আমি প্রায় একটা কথা বলি যে নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। কে তারে ভালোবাসলো, কে তারে ভালোবাসলো না, কে তারে ছাড়লো, কে তারে ছাড়লো না, কে তারে গুরুত্ব দিল, কে তারে গুরুত্ব দিল না, হি ডাজন্ট কেয়ার अबाउट इट, उसे परवाह करने का कोई वक्त ही नहीं है। अरे যেই বান্দা তার কাজে ফোকাসড,
ক্যারিয়ারে ফোকাসড, ভবিষ্যৎ নিয়ে কাজ করছে, প্ল্যান মোতাবেক কাজ করছে। কে তারে ছাড়লো কে ছাড়লো না ডাজন্ট ম্যাটার। সে বিশ্বাস করে এ কথায়, যদি আমি আজকে আমার পজিশন চেঞ্জ করতে পারি, যদি আমি আমার ভাগ্যের চাকা পরিবর্তন করতে পারি, আজ যারা আমাকে অবহেলা করছে, ছেড়ে যাচ্ছে আমার হাত, আগামীতে এমন একটা সময় আসবে যারা আমাকে দেখার জন্য পাগল হয়ে যাবে। ঠিক কিনা বলেন? দিস শুড বি ইয়োর বিলিভ, দিস শুড বি ইয়োর বিলিভ। এটা আপনাকে মানতে হবে, বিশ্বাস করতে হবে যে আমি কাজে ফোকাসড হব। কে ছাড়লো কে চলে গেছে ভুলতে হবে, এসব ভাবারই টাইম নাই, জাস্ট কাজ। আর এখানে সব পুরুষরা বসে আছেন, পুরুষদেরকে আমি একটি কথাই বলবো, পুরুষের আসল পরিচয় তার কাজের মধ্যে লুকিয়ে আছে। পুরুষের কাজ আছে, পরিচয় আছে, কাজ নাই পরিচয় নাই। পুরুষের চেহারার 2 পয়সা দাম নাই পুরুষ যদি প্রতিষ্ঠিত না হয়। আর পুরুষের চেহারা যদি খারাপ হয়, আর পুরুষ যদি টাকাওয়ালা হয়, এস্টাবলিশড হয়, মাথায় রাখবেন একজন মেয়ে সুন্দর হ্যান্ডসাম যুবকের চাইতে প্রতিষ্ঠিত যুবককে 1000 গুণ বেশি গুরুত্ব দেয়। ঠিক কিনা বলেন? আপনার কাজই হচ্ছে আপনার আসল আইডেন্টিটি। অতএব যদি কাউকে ভুলতে চান, নিজেকে কাজে ব্যস্ত রাখবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সর্বশেষ কথা, শেষ ভালো যার সব ভালো তা। যদি কাউকে সত্যিই ভুলতে চাও, মন থেকে ভুলে নতুন একটা জীবন শুরু করতে চাও, তার প্রতি তোমার যত মিছে মায়া আছে, মিথ্যে মায়া আছে, এই মায়াকে কাটিয়ে ফেলো। এই মায়া যতক্ষণ পর্যন্ত তোমার হৃদয়ে বসবাস করবে, তুমি সহজে কাউকে ভুলতে পারবা না। মায়া এক নির্লজ্জ অনুভূতির নাম। মায়া যখন হৃদয়ে থাকে, মানুষ তার ব্যক্তিত্ব ভুলে যায়, সেলফ রেসপেক্ট ভুলে যায়, পজিশন ভুলে যায়। মায়া এমন একটা হাতিয়ার, অসুস্থ মানুষকে সুস্থ মানুষকে অসুস্থ করে রেখে দেয়। ঠিক কিনা বলেন? মায়া কাটিয়ে চলে আসো। আর মায়াটা হচ্ছে এমন একটা জিনিস যে কেউ 1000 চেষ্টা করেও মায়া তৈরি করতে পারে না। আবার কারো প্রতি মায়া জন্মে গেলে 1000 চেষ্টা করলেও মায়াটা কাটিয়ে ওঠা যায় না। এই মায়াটা হচ্ছে মারাত্মক একটা জিনিস। অতএব যদি কাউকে ভুলতে চাও, তার প্রতি সমস্ত মায়া কাটিয়ে উঠতে হবে। যদি মায়া কাটাইতে পারো, তোমাকে তাকে ভোলার ব্যাপারে রাস্তা সহজ করে দিবে একজন, তিনি কে? সর্বশেষ ইন কনক্লুশন একটা কথা বলতে চাই। দেখুন প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বোনেরা, কাউকে ভোলাটা এটা আমাদের হাতে নেই। ইট উইল টেক টাইম, এটা সময় নেবে, সময়ের ব্যাপার। একটা স্মৃতি সহজে ভোলা যায় না। ওভারঅল সবাইকে একটা পরামর্শ দেব ভাই হিসেবে অথবা ইসলামিক লেকচারার হিসেবে। এটা আমার এন্ড অফ স্পিচ, বক্তব্যের শেষাংশে আমি বলছি, কাউকে ভোলার জন্য চেষ্টা যখন করবেন, এটা মাথায় রাখবেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যখন বান্দা চেষ্টা করে, এক রাস্তা এসে চেষ্টা করে, কিন্তু আল্লাহ তার চেষ্টা দেখার পরে তার জন্য অসংখ্য 1000 কোটি দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? অতএব কাউকে নিয়ে ব্যস্ত থাকার কোনো প্রয়োজন নেই, কাউকে নিয়ে এত ভাবার কোনো টাইম নেই। একজন ধোঁকা দিয়েছে, আর একজন মানুষ খুঁজবেন, সোজা বিয়ে করে ফেলবেন, এত ভাবার টাইম নেই। যত আপনি ভাববেন যে এটাই বেস্ট, এটা ছাড়া বেস্ট কেউ হতেই পারে না, এই একটা চিন্তা আপনার জীবনকে বরবাদ করবে। বিয়ে করে ফেলবেন, ভয়ের কোনো কারণ নাই। বিয়ে করবেন, আজকে যদি না করেন 2 বছর পরে করবেন। আজকে কোন ভয় করছেন না? মেয়ে যদি বাটপার হয়, চিট হয়, ধোঁকাবাজ হয়, প্রতারক হয়। আচ্ছা ভাই, আপনি যে 2 বছর পরে গিয়ে বিয়ে করবেন, ওই মেয়ে যে বিশ্বস্ত হবে, চিট হবে না, এটা কি আপনি কোনো গ্যারান্টি আমাকে দিতে পারবেন? বলেন তো, ইয়েস নাকি নো? নো, অসম্ভব। তো যদি আপনাকে বাস 2 বছর পরে গিয়ে খাইতে হয়, তো বাসটা এখনই খান। যদি বাস খাওয়াও লাগে, পুরুষ মানুষ আমি, যদি এক জায়গায় বাস খাই, ওইটা বাদ দিয়ে আর এক জায়গায় বাস খাইতে আমি যাবো। ঠিক কিনা বলেন? অতএব বুঝতে হবে, লাইফটাকে ইজিলি নিতে হবে। এত কঠিন করলে জীবনটা চলবে না। একজন মানুষই লাগবে, ওইটা ছাড়া বাঁচবো না। सबसे जरूरी है कि इससे मेरी शादी हो जाए, ये बहुत बड़ी गलत सोच है मेरे दोस्त। এজন্য চেষ্টা করব আজ থেকে কারোর প্রতি স্টাক না হয়ে
নিজের জীবনকে নিজে এনজয় করব। কারো উপর ডিপেন্ডেবল হওয়া মানেই নিজের জীবনকে অসুন্দর করে দেওয়া। আমি সবসময় একটা কথা বলি, যদি আপনি আপনার হৃদয়কে ভুল মানুষকে দিয়ে দেন এবং তাকে আপনার হৃদয়ের কন্ট্রোলার বানায় দেন, সে আপনাকে বাঁচতে দিবে না। আর মানুষ এত বেঈমান, যখন সে বুঝে ফেলে যে মানুষটা আমাকে ছাড়া বাঁচতে পারবে না, তখন সে বাঁচাবে তো দূরের কথা, ওকে সে বাঁচতেই দেয় না, মেরেই ফেলে দেয়। ঠিক কিনা বলে? অতএব মেহেরবানি করে এত প্রেশার নেবেন না। লাইফ ইজ ভেরি শর্ট, টেক ইট ইজি, মেক ইট ইজি, বি ক্লোজার টু ইয়োর লর্ড অ্যান্ড এনজয় ইয়োর লাইফ। সে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে হারাম থেকে বাঁচার তৌফিক দান করুন, পড়েন সবাই আমিন। আল্লাহ হারামকে ত্যাগ করে হালালে আসার তৌফিক দান করুন, পড়েন সবাই আমিন। জীবনে সফল হতে হলে, জীবনে যখন প্রচুর পরিমাণে ধাক্কা খাবেন, জীবনে যখন প্রচুর পরিমাণে বিশ্বাসে আঘাত পাবেন, জীবনের প্রত্যেকটা মুহূর্তে যদি আপনি সামনে এগোতে চান, যদি আপনি আপনার লাইফে গ্রোথ চান, আপনাকে ফার্স্ট অফ অল জানতে হবে হাউ টু বিকাম মেন্টালি স্ট্রং। যেই মানুষ, যেই পুরুষ, যেই নারী মেন্টালি স্ট্রং হতে পারে, তাকে হারিয়ে দেওয়ার মতো শক্তি পৃথিবীতে জন্মই নেয় নাই যুবক ভাইরা। ঠিক কিনা বলেন? সো আজকের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে হাউ টু বিকাম মেন্টালি স্ট্রং। প্রথম টিপস দিচ্ছি, খুব মনোযোগ দিবেন, চোখ কান খোলা রাখেন। নাম্বার 1 টিপস, ইফ ইউ ওয়ান্ট টু বিকাম মেন্টালি স্ট্রং, যদি আপনি মেন্টালি শক্তিশালী হতে চান, প্রথমত আপনাকে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে ভয় পাওয়া যাবে না। চ্যালেঞ্জকে অলওয়েজ নিজের লাইফের একটা চান্স মনে করবেন, একটা অপরচুনিটি মনে করবেন, একটা সুযোগ মনে করবেন। যেই বান্দা তার লাইফে চ্যালেঞ্জ ফেস করতে ভয় পায় না, তার মতো মেন্টালি স্ট্রং আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? মাথায় রাখবেন, জীবন যদি সবসময় সহজেই চলতো, তবে আমাদের মেন্টালি স্ট্রংনেসটা আমরা কখনো খুঁজে পেতাম না। জীবনে যখন চ্যালেঞ্জ আসে, দুঃখ আসে, কষ্ট আসে, এবং এইটাকে যখন আমরা ভয় ছাড়া ফেস করতে পারি, তখনই আমাদের মাইন্ডটা অনেক বেশি স্ট্রং হয়ে যায়। ঠিক কিনা বলেন? খেয়াল করেন, উদাহরণ হিসেবে যখন আমরা জিম করতে যাই, আমরা ডাম্বেল তুলি বারবার, একবার, দুইবার, তিনবার, কিন্তু তুলতে গিয়ে উই ফিল সো প্রেশার। It creates a lot of pressure on our body. যখন তুলছেন চাপ লাগছে, কিন্তু যখন আপনি বারবার তুলছেন, আস্তে আস্তে আপনার মাংসপেশি শক্ত হচ্ছে। ইট মিনস আপনি যত চাপ নেবেন, আপনি যত চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন, আপনার জীবনটা তত বেশি গ্রোথ হবে এবং আপনার মেন্টালি স্ট্রংনেস তত বেশি বাড়বে। ঠিক কিনা বলেন? আর একটা জিনিস বোঝা ট্রাই করেন, একটা গাছ তো অটোমেটিক উঠে যায় না, আগে বীজ বপন করতে হয়। আর বীজ যখন মানুষ বপন করে, একদম চাপিয়ে দেওয়া লাগে, একদম চেপে দিয়ে মাটিতে গাড়তে হয়। যখন মাটিতে গেড়ে দেওয়া হয়, এটাই একদিন বিশাল বড় ফুলের গাছ হয়, ফলের গাছ হয়, আমের গাছ হয়। অতএব জীবনে যত চাপ আসবে, চ্যালেঞ্জ আসবে, এটাকে যদি আপনি ভয় ছাড়া ফেস করতে পারেন, আপনি মেন্টালি স্ট্রং হতে পারবেন। ঠিক কিনা বলেন? সো উই গ্রো ওয়েন লাইফ টেস্টস আস। আমরা তখনই সামনে আগাতে পারি যখন আমরা জীবনের পরীক্ষাকে ভয় ছাড়া ফেস করতে পারি। ঠিক কিনা বলেন? অতএব প্রত্যেকটা চ্যালেঞ্জকে ভয় ছাড়া অ্যাকসেপ্ট করবেন এবং মোকাবেলা করবেন। বলেন সবাই ইনশাআল্লাহ। 2 নাম্বার, যদি আপনি মেন্টালি স্ট্রং হতে চান, ধৈর্য এবং নামাজ দিয়ে শক্তি নিতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইউ হু বিলিভড seek the help of Allah subhanahu wa ta'ala with patience and salah. তোমরা নামাজ দিয়ে, ধৈর্য দিয়ে আমার কাছে সাহায্য চাও, তোমাকে সাহায্য করবে একজন। বলেন সবাই, তিনি কে? আচ্ছা বলেন তো, মোবাইল ফোনের চার্জ যখন শেষ হয়ে যায়, চার্জ দেওয়ার দরকার আছে না নাই? আপনারও চার্জ দরকার আছে। আপনার এই চার্জ হচ্ছে 2টা জিনিস, এক হচ্ছে নামাজ, এক হচ্ছে সবর। এটা আপনাকে চার্জ ফুল দিবে, এটা আপনাকে পাওয়ার সাপ্লাই দিবে। আর যত আপনি এনার্জি পাবেন, তত বেশি আপনি মেন্টালি স্ট্রং হতে পারবেন। ঠিক কিনা বলেন? সো ইন রেজাল্ট উই গ্রো when we seek help
উইথ পেশেন্স অ্যান্ড সালাহ। অতএব আজ থেকে আমাদের শক্তির মাপকাঠি হবে নামাজ আর ধৈর্য। বলেন সবাই ইনশাআল্লাহ। 3 নাম্বার, মনকে নিয়ন্ত্রণ করতে শেখা। আপনার পৃথিবীতে সবচেয়ে বড় শত্রুই হচ্ছে আপনার অনিয়ন্ত্রিত মনটা। এই মনটা যার কন্ট্রোলে নাই তার আসলেই কোনো কিছু কন্ট্রোলে নেই, আর এই মনটা যার কন্ট্রোলে আছে সব কিছুই তার কন্ট্রোলে আছে, ঠিক কিনা বলেন? আচ্ছা, আমরা যখন গাড়ি ড্রাইভ করি, গাড়ির যে স্টিয়ারিং আছে এটা যদি আপনার কন্ট্রোলের বাইরে যায় তাহলে কিন্তু আপনি রাস্তায় থাকতে পারবেন না, আপনি খাদে গিয়ে পড়বেন। তো যখন আপনি গাড়ি ড্রাইভ করবেন, গাড়ির স্টিয়ারিংয়ের কন্ট্রোল ফুললি আপনার কাছে থাকতে হবে, না হয় কিন্তু আপনি ময়দানে টিকতে পারবেন না, আপনি রাস্তা হারিয়ে ফেলবেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। ইট মিনস জীবনের লাইফের স্টিয়ারিং হচ্ছে আপনার মনটা। এটা যখন আপনি কন্ট্রোল করবেন আপনি সঠিক রাস্তায় থাকবেন, এটা যখন আউট অফ কন্ট্রোল হয়ে যাবে আপনি ধ্বংসত্বের দ্বার প্রান্তে পৌঁছে যাবেন, ঠিক কিনা বলেন? অ্যান্ড এটার জন্য ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট। আল্লাহ তাআলা কি বলছেন? জাস্ট একটু বোঝা ট্রাই করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো শোনো, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমার রাস্তায় যারা চেষ্টা করবে, আমাকে পাওয়ার জন্য যারা আপ্রাণ চেষ্টা করবে, তাদেরকে সব কিছু সহজ করে দিবে একজন। বলেন সবাই, তিনি কে? সো ইফ ইউ ট্রাই টু কন্ট্রোল ইউর হার্ট, আল্লাহ উইল হেল্প ইউ, আল্লাহ উইল ওপেন দ্য ডোর। যদি আপনি চেষ্টা করেন নিজের মনকে নিয়ন্ত্রণ করবার জন্য, আপনার মনকে খুলে দিবে একজন। বলেন সবাই, তিনি কে? 4 নাম্বার, জীবনে ব্যর্থ হলে ব্যর্থকে ব্যর্থতা হিসেবে নয়, শিক্ষা হিসেবে নেবেন। টেক ইউর ফেলিয়ার অ্যাজ এ লেসন। জীবনে যতবার ব্যর্থ হবেন বারবার পড়বেন, বারবার আবার 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 দাঁড়াবেন। যতবার হেরে যাবেন ইউ হ্যাভ টু স্টার্ট অ্যাগেন, আবার শুরু করবেন। আচ্ছা, আপনি খুব ভালো করে বুঝেন তো, ইলন মাস্ক নাম্বার 1 রিচ ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, সবচেয়ে ধনী, ধনীদের কাতারে তার নাম প্রথমে আসে, নাম্বার 1 টপ লিস্টে আসে। সেই মানুষটা জীবনে কতবার ফেল করেছে, যতবার সে ফেল করেছে হি স্টার্টেড অ্যাগেন, আবার ফেল, স্টার্টেড অ্যাগেন, আবার ফেল, স্টার্টেড অ্যাগেন। যতবার হেরে গেছে আবার নতুন করে শুরু করেছে। ইট মিনস আপনি যতবার হারবেন আপনাকে আবার নতুন করে শুরু করতে হবে। ব্যর্থতা মানে ব্যর্থতা নয়, ব্যর্থতা মানেই শিক্ষা, শিক্ষা মানে নতুন করে শুরু করা। যে নতুন করে শুরু করতে পারে সে সফল হবেই হবে একদিন ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? সো লাইফে ব্যর্থ হতে পারেন, বাট ব্যর্থতা আপনাকে হারিয়ে দিলে চলবে না, আপনাকে আবার নতুন করে শুরু করবেন, তবেই আপনার মেন্টালি স্ট্রংনেসটা আরও বাড়বে। বলেন সবাই ইনশাআল্লাহ। 5 নাম্বার, কন্ট্রোল ইউর ইমোশন। কন্ট্রোল ইউর ইমোশন, আবেগকে কন্ট্রোল করবেন। আবেগ বড় 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 মারাত্মক জিনিস। আবেগ যার নিয়ন্ত্রণে নাই সে জীবনে কিছু করতে পারে না। আবেগ যার নিয়ন্ত্রণের বাহিরে সে কখনো মেন্টালি স্ট্রং হতে পারে না। আচ্ছা, আপনি ভাবেন মেসির কথা। মেসি যখন ফুটবল নিয়ে মাঠে দৌড়ায়, হাজার হাজার লাখো লাখো কোটি দর্শক তাকে দেখছে, সামনে এতগুলো প্লেয়ার সবাইকে ডিফেন্স করছে, তখন সে যদি আবেগের প্রতি স্টাক হয়ে যায়, আবেগে পড়ে যায় যে কি করব, কেমনে করব, ভয়, এই যে একটা ফেয়ারনেস, এই ভয়টা তাকে গোল দিতে দিবে না। তখন যদি সে তার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে, তার ইমোশনকে কন্ট্রোল করতে পারে, নিজেকে মেন্টালি স্ট্রং রেখে খেলতে পারে, তবে সে হবে বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক কিনা বলেন? মেসি আবেগ দিয়ে খেলে না, রোনালদো আবেগ দিয়ে খেলে না। যারাই খেলে, যারা ইন্টারন্যাশনাল প্লেয়ার, তারা আবেগ দিয়ে নয়, আবেগকে কন্ট্রোল করে খেলে। আপনি যত বেশি আবেগী হবেন আপনি ডিসিশন নিতে তত বেশি লেট করবেন। আপনি যত বেশি আবেগী হবেন আপনার চিন্তা তত বেশি নিচে যাবে। অতএব আজ থেকে আবেগকে নিয়ন্ত্রণ করবে যে সফল হবে, আবেগকে নিয়ন্ত্রণ করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, একটু ভাবেন তো যে গরম খাবার মনে করেন যে রাখা আছে, অনেকগুলো গরম খাবার, মনে করেন যে ভাত অনেক গরম রাখা আছে, আপনি যদি একসঙ্গে সবগুলোকে মুখে দিয়ে দেন আপনার জিহবা, আপনার গলা সহ্য করতে পারবে? পারবে না। বরঞ্চ ঠান্ডা হতে দেন, একটু একটু করে নেন। এক্স্যাক্টলি যখন আবেগ দিয়ে মন ভরা থাকে
তখন কিন্তু আপনি কোনো কাজ করতে গেলে কাজের শক্তি আপনি খুঁজে পাবেন না। যদি আপনি আবেগকে কমায় দেন, কন্ট্রোলে নিয়ে আসেন, তখন প্রত্যেকটা কাজের স্টেপ আপনার বডি আপনাকে সাপোর্ট দিবে, আপনার মেন্টাল হেলথ আপনাকে সাপোর্ট দিবে, ঠিক কিনা বলেন? অতএব কন্ট্রোল ইউর ইমোশন। আল্লাহ আমাদের সবাইকে আবেগ কন্ট্রোল করার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। 6 নাম্বার ইজ ভেরি ইম্পর্টেন্ট। Trust on Allah subhanahu wa ta'ala in every kind of situation, in every kind of circumstances that you are in. যত সিচুয়েশন আসুক, যত খারাপ অবস্থা হোক, ভরসা করবেন এক সত্তাকে, বলেন সবাই তিনি কে? তাওয়াক্কুল means you try your best but you trust Allah for the rest. I repeat again, what is the meaning of tawakkul? Tawakkul means you try your best but you trust Allah for the rest. আপনি আপনার সর্বোচ্চ দিয়ে কাজ করবেন, দোয়া করবেন, সাপোর্ট দিয়ে সর্বোচ্চ দিবেন, বাকিটা ভরসা করবেন এক সত্তার উপরে, বলেন সবাই তিনি কে? তাওয়াক্কুল ইজ নট উইকনেস। তাওয়াক্কুলটা কোনো দুর্বলতা নয়, বরং এটা ইটস এ স্ট্রেংথ, ইটস এ পাওয়ার, ইটস ইনার পিস। ইটস কল্ড silently leaving everything to Allah subhanahu wa ta'ala. Tawakkul means fully faith in Allah subhanahu wa ta'ala's plan. Tawakkul মানে আমি ভেঙে গেলাম তা নয়, তাওয়াক্কুল মানে হতাশ হওয়া নয়, তাওয়াক্কুল মানে বসে থাকা নয়, তাওয়াক্কুল মানে দায় এড়ানো নয়, তাওয়াক্কুল মানে I will give my best effort and I will leave the rest in Allah subhanahu wa ta'ala. আমি আমার সর্বোচ্চ করব, বাকিটা ভরসা করব এক সত্তাকে, বলেন সবাই তিনি কে? অতএব যতবার ভেঙে যাবেন বারবার শক্ত হয়ে দাঁড়াবেন আর ভরসা করবেন এক সত্তাকে, আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? 6 নাম্বার, এটা হলো 6 নাম্বার। 7 নাম্বার বলে শেষ করতে চাই। নিজের লাইফের যত প্রেশার আছে, যত চাপ আছে, একটা আয়াত মাথায় রাখবেন। এটা আমার লাস্ট পয়েন্ট অ্যান্ড ফাইনাল পয়েন্ট। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। Allah subhanahu wa ta'ala does not require a soul more than what it can afford. আল্লাহ কখনো মানুষকে তার সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায় দেয় না। একটা বালতি, সেখানে পানি আটবে 5 লিটার। আপনি যদি 5 লিটারের বাহিরে পানি দেন, পানি কি থাকবে না পড়ে যাবে? পড়ে যাবে। তো আপনার জীবনে যতটুকু প্রেশার, যত কষ্ট, যত চাপ আপনি নিতে পারবেন, এটা কিন্তু খুবই দামি কথা। যত চাপ আপনি নিতে পারবেন আল্লাহ আপনাকে ততটাই দিবেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ ডাজ নট রিকোয়ার আ সোল মোর দ্যান হোয়াট ইট ক্যান অ্যাফোর্ড। আল্লাহ বান্দার সাধ্যের বাহিরে কখনো কোনো বোঝা চাপিয়ে দেয় না, ঠিক কিনা বলেন? এই বিশ্বাস যখন রাখবেন, দেখবেন যে জীবনের প্রত্যেকটা কষ্ট, দুঃখ, হতাশা, চাপ, স্ট্রেস ইজি মনে হবে। কেন? আপনার বিশ্বাস থাকবে যে এটা আমি হজম করতে পারবো, বিধায় এটা দিয়ে আমাকে পরীক্ষা করছে একজন, বলেন সবাই তিনি কে? সো ইফ ইউ ওয়ান্ট টু বি mentally strong, then believe in this ayah, la yukallifullahu nafsan illa wus'aha. আল্লাহ সাধ্যের বাহিরে কখনো বান্দাকে চাপায় দেয় না। এই চিন্তা করতে পারলে আপনার মেন্টাল হেলথকে আরো স্ট্রং করবে একজন, বলেন সবাই তিনি কে? অতএব নিজের যত্ন নিন, নামাজ পড়েন, চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করেন, ভয় করবেন না, তাওয়াক্কুল করবেন আল্লাহর উপরে। আপনার পুরো জীবনটাকে সফলতার চূড়ান্ত পর্যায়ে আল্লাহ তাআলা পৌঁছায় দিবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে মেন্টালি স্ট্রং হওয়ার তৌফিক দান করে, পড়েন সবাই আমিন।